আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই হালকা পাতলা একটা নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, বাচ্চা যখন দুপুর থেকে রাত এই লং টাইমে যখন খেলাধুলা করে তখন দেখা যায় বাচ্চাদের কিন্তু খুবই ক্ষুধা লেগে যায়। আর যখন ক্ষুধা লেগে যায় তখন এই পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার নাস্তাটি যদি বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন, এতে কিন্তু বাচ্চার খুবই এনার্জি থাকবে এবং সবচাইতে এই পিউরিটা এই হিসাবে কার্যকর যে অনেক আপু বলেন যে তাদের বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা। তো আপুকে বলবো, সেই সকল আপুদের, যে আপনারা এভাবে বাচ্চাকে একটা পিউরি তৈরি করে খাওয়াবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাচ্চার কিন্তু পটি হয়ে যাবে। তবে মনে রাখবেন, বাচ্চাকে এই পিউরিটা তখনই তৈরি করে খাওয়াবেন যখন বাচ্চার ক্ষুধা ক্ষুধা ভাব থাকবে, ঠিক তখনই এই পিউরিটা খাওয়াবেন। ইনশাআল্লাহ বাচ্চার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটা কিন্তু থাকবে না। তো যাই হোক, শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি আপেল। যেহেতু পিউরি তৈরি করব ফলের, তো সেজন্য আপেল নিয়েছি। তো এই আপেলগুলো আমার কাটা ছিল, যে কারণে বাচ্চাকে খাইয়ে দিব। তো আপনারা তো জানেন যে আপেল কিছু সময় কেটে রাখলে কিন্তু সেটা লাল হয়ে যায়, আর কিছুই না। তো যাই হোক, এখানে আমি আপেল কেটে নিয়েছি। এরপরে এর সাথে আমি আরও একটা যোগ করব, সেটা হচ্ছে গাজর। এখানে গাজর আমি দিয়ে দিব পিস পিস করে কেটে, এমনভাবে কেটে নিব যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। যদি মোটা করে কাটা হয় তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর পাতলা করে কেটে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে যদি একটা নাস্তা পিউরি তৈরি করে দেন বাচ্চাকে, বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে এবং এটা খেলে খুব সহজে দ্রুত হজম হয়ে যায়। এবং দ্রুত হজম হয়ে যাওয়ার পরে বাচ্চা যখন খেলাধুলা করবে তখন কিন্তু সে রাতে যে খাবার খাবে তার জন্য কিন্তু আবারও ক্ষুধা তৈরি করবে। তো এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি। তো মিষ্টি আলু তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবচাইতে মিষ্টি আলু হচ্ছে বাচ্চার ওজন বাড়াতে কিন্তু বেশি সাহায্য করে। তো এরকম একটা মিষ্টি আলু নিয়েছি। আমি মিষ্টি আলুর ছোলাটা উপর থেকে ফেলে দিয়ে এখন পিস পিস করে কেটে নিব। মিষ্টি আলু একটু শক্ত টাইপের, তাই চেষ্টা করবেন পাতলা করে কাটার। তো যাই হোক, এভাবে করে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে পিউরি তৈরি করে খাওয়াতে। আর এই খাবারের অধিকাংশ কিন্তু আঁশ আর ফাইবার রয়েছে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চার কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকেই থাকে, আমার বাচ্চা যে ব্যতিক্রম তা কিন্তু না। তো এভাবে যদি ওকে তৈরি করে খাওয়াই তাহলে দেখা যায় ওই সমস্যাটা কিন্তু আর থাকে না। তো এই তো আমি গ্রেট করে রাখা আপেল, গাজর আর মিষ্টি আলু দিয়েছি। তো এগুলো এভাবেই সিদ্ধ হবে। আর সেই সাথে এখানে আমি আরও 2-3টা কাঠবাদাম দিয়েছি। আর মিষ্টি স্বাদের জন্য এখানে আমি খেজুর দিয়েছি। আর খেজুর যেহেতু আঁশ সমৃদ্ধ একটা খাবার, এটা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যদি বাচ্চাকে 6 মাস থেকে খাওয়ান সেক্ষেত্রে বাদাম আর খেজুর চাইলে দিতে পারেন, তবে বাদাম দেওয়ার দরকার নেই। বাদাম 8 মাস থেকে দিতে পারবেন। আর এভাবে একটা পিউরি বাচ্চাকে খাওয়ালে কি বলবো, ইনশাল্লাহ খুবই একটা পুষ্টিকর খাবার হবে। তো এভাবে আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হচ্ছে কিনা। তো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে যদি আপনারা সিদ্ধ না করেন, অন্য কোনো পাত্রে পানি দিয়েও কিন্তু সিদ্ধ করতে পারবেন। পানি দিয়ে যদি খাবারটা সিদ্ধ করেন সেক্ষেত্রে পুষ্টিগুণ একটু নষ্ট হবে, পুরোটা না। তবে সব খাবার থেকে যে আপনি একটা খাবার থেকে যে সব ধরনের পুষ্টি পেয়ে যাবেন সেটাও কিন্তু নয়। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি সব এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এরপর ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম একটা মিহি পিউরি তৈরি হয়েছে। আর এই খাবারটা যখন আমার বেবিকে খাইয়েছি ঠিক সাথে সাথেই কিন্তু সে পটি করে দিয়েছে। আর যাই হোক, আমার মানে মেয়ের যে বাবা, সে দেখে বলেছে মেয়েকে এমন কি খাবার তৈরি করে খাওয়ালো যে সাথে সাথে এর কার্যকারিতা। তো শুধু বলার জন্যই বলছি না, আপনারা অবশ্যই বাসায় এভাবে একটা পিউরি তৈরি করে বাচ্চাকে খাইয়ে দেখবেন, যে বাচ্চা খুবই মজা করে খাবে এবং তার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।